আরামবাগের ৩ নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন মামলার সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। পক্সো আইন সেকশন 8 ও সেকশন 12 এর অনুযায়ী 5 বছরের সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। জানা যাচ্ছে 2018 সালের অক্টোবর মাসে আরামবাগ থানায় 3 নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের মামলা করা হয়। ঘটনাটি ঘটেছিল আরামবাগের দৌলতপুর এলাকায়। সেখানকারই সন্তোষ পাল নামক একজন ব্যক্তি, তার নামেই অভিযোগ করা হয় যে ওই এলাকার 3 নাবালিকা কন্যা তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর সেই সময় সন্তোষ পাল নামক ওই ব্যক্তি তার মার্বেলের গুমটিতে থাকা অ্যাকোরিয়ামে মাছ দেখানোর প্রলোভন দেখিয়ে ওই 3 নাবালিকা কন্যাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। সেই থেকেই এতদিন মামলা চলছিল। সেই মামলারই আজ রায় দিল আরামবাগ মহকুমা আদালত। আদালতের মহামান্য বিচারপতি পক্সো আইনে সেকশন 8 এবং সেকশন 12 অনুযায়ী আজ সাজা ঘোষণা করে। এছাড়াও ৭৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তো 5/10/2018 তারিখে আমাদের আরামবাগ ওমেন পিএসে 3টে ভিজি মায়ের মধ্যে একজন মা, উনি ওমেন পিএস আরামবাগেতে একটা রিটেন কমপ্লেন দাখিল করেন যে তাদের বাচ্চাদের ওপর ওই সন্তোষ পাল নামক একটি ব্যক্তি শারীরিক নির্যাতন করেছে। সেই বিষয়ে সেই রিটেন কমপ্লেনটা পাওয়ার পর আরামবাগ ওমেন পিএস যেটা কেস স্টার্ট করে এবং 376 আইপিসি 6 and 12 পক্সো অ্যাক্টে মামলাটা স্টার্ট হয়েছিল। পরবর্তীকালে ট্রায়াল আসে এবং ট্রায়ালের পরে এই মামলাটা পক্সো 8 এবং পক্সো 12-তে চার্জ গঠন হয়। চার্জের পরে আফটার ট্রায়াল পিরিয়ড আজকে ওই অ্যাকিউজ সন্তোষ পালকে লার্নেড কোর্ট, স্পেশাল কোর্ট আরামবাগ, তার নাম হচ্ছে কিষেন কুমার আগরওয়াল, উনি তার সাজা ঘোষণা করেন। সাজাটা দেন যে পক্সো 8-এ 3 years along with 5,000 ক্যাশ অ্যামাউন্ট ফাইন। যদি ওই ইন ডিফল্ট ওইটা 1 মাস জেল। আর পক্সো 12-এ 3 years 5,000 টাকা ফাইন, ইন ডিফল্ট 1 মাস জেল। এবং ওই বাচ্চা 3টে সরকারের কাছ থেকে 75,000 টাকা করে তাদের কম্পেনসেশন অর্ডার দিয়েছে। এই হচ্ছে জিস্ট অফ দ্য কেস। আর মূল ঘটনাটা হচ্ছে যে ওই একই সন্তোষ পাল তার দৌলতপুরে বাড়ি, যখন ওই 3টে বাচ্চা পার্শ্ববর্তী একটা প্রাইমারি স্কুল থেকে আসছিল বেলা 3টে সাড়ে 3টের সময়, তখন ওই সন্তোষ পাল তার ওই রাস্তার ধারে একটি মার্বেলের গুমটি আছে, সেই গুমটির ভিতরে অ্যাকোয়ারিয়াম আছে, তাতে রঙিন মাছ থাকে। ওই বাচ্চা 3টিকে প্রলোভন দেখায়, প্রলোভন দেখিয়ে সেই গুমটি ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদের ওপর এইরকম শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন করে। এইটা হচ্ছে জিস্ট অফ দ্য এফআইআর। 3টে বাচ্চার ওপরই হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স বিলো দ্যান 12। অর্ডারটা হলো সেকশন 8 এবং পক্সো অ্যাক্টের সেকশন 8 এবং সেকশন 12-এর ওপরে জাজমেন্ট দিলেন অনারেবল লার্নেড কোর্ট। সেখানে সেকশন 8-এ হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে 5 years, উনি 5 years ইম্পোজ করেছেন। তার সঙ্গে 5,000 টাকা ফাইন ধার্য করেছেন। ওই 5,000 টাকা যদি উনি দিতে না পারেন তাহলে 1 মাস রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট, টোটালটাই রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট। আর সেকশন 12-এ হাইয়েস্ট পানিশমেন্ট হচ্ছে 3 years এবং সেখানে 5,000 টাকা ফাইন করেছেন। আর ওই অনাদায়ে 1 মাস জেলের নির্দেশ দেয়। অনুপ কুমার দে, স্পেশাল পিপি, আরামবাগ। সন্তোষ পাল ওকে কি পক্সো মামলাতে সাজা দিল আমাদের পক্সো কোর্ট সেকশন 8 আর 12, ঠিক আছে? 5 years সেকশন 8-এর জন্য, আর সেকশন 12-এর জন্য 3 years পানিশমেন্ট, তার সঙ্গে 5,000 টাকা জন্য। হ্যাঁ, আমি কোনোভাবেই না, কারণ এটা আমাদের রায়ের কপিটা আমাদেরকে পোস্টের কপিটা দেওয়া হয়েছে, পড়েছি। পড়ে আমার যেটা মনে হয়েছে মোটিভেটেড, জাজমেন্টে পুরোটাই মোটিভেটেড। উনি প্রথম থেকেই মোটিভেশন নিয়ে নিয়েছিলেন না সাজা দেবেন, সেইভাবেই
রায়টা লেখা আমার অ্যাপারেন্টলি পড়ে যেটা মনে হয়েছে, তো আমরা এটাকে চ্যালেঞ্জ করে আবার করে যাবো এবং আমি হোপফুল যে সেখান থেকে আমরা রিলিজ পাবো। কত সালের এটা? 2018 সালের মামলা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।